আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কান পেতে রাখলেন। কি তার পরিচয়? ওই যে দুইজন কথোপকথন করছে, তার বিবরণ শুনিয়ে বলছে, দিমাশকে সিরিয়াতে তার বাড়ি, জুতা সিলি করে একজন মুচি, তার নাম হচ্ছে আলী ইবনে মুআফাক রাহিমাহুল্লাহ। আলী ইবনে মুআফাক রাহমাতুল্লাহি আলাইহির নাম শোনার পরে এই যে ইমাম বুখারীর উস্তাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির শাগির্দ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সকাল হওয়ার পরে, ভোর হওয়ার পরে সিরিয়ার দিকে যাত্রা শুরু করলেন। মুচির বাড়ি তালাশ করবেন। সিরিয়ার ওই নির্দিষ্ট গ্রামে পৌঁছে গেলেন। সেই গ্রামে গিয়ে মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তার পরিচয় তালাশ করছেন। আলী ইবনে মুআফাক, কর্ম এবং পেশা হচ্ছে মুচিগিরি। তার চেনো নাকি তোমরা? লোকেরা তার বাড়ি দেখিয়ে দিল। ওই যে পাশের কুড়িঘরটাই হচ্ছে আলী ইবনে মুআফাকের বাড়ি। আল্লাহু আকবার। আলী ইবনে মুআফাকের বাড়িতে গিয়ে শ্রেষ্ঠ মুজাদ্দিদ, এত বড় প্রণেতা, এত বড় ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়ির দরজায় গিয়ে নক করলেন। আলী ইবনে মুআফাক কিনা? বলো, হ্যাঁ আমি আলী ইবনে মুআফাক। কে আপনি? আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। সে আবেগপ্রবণ হয়ে চিৎকার করে বলতে লাগলো, সময়ের শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ ফকিহ, শ্রেষ্ঠ বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি আমার মতো মুসির বাড়িতে এসেছেন। আল্লাহু আকবার। কি জন্য এসেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলল, তুমি কি কাজ করো জানতে এসেছি। আলী ইবনে মুআফাক রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, আমি তো পেশায় একজন মুচি, মানুষের জুতা সেলাই করি, এটাই আমার পেশা। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি সেই পেশা শুনতে চাই না। আল্লাহকে খুশি করার জন্য এমন কি গল্প তোমার তৈরি হয়েছে, গল্প শোনার জন্য এসেছি। আল্লাহু আকবার। এবার সে বুঝতে পারলো আর তার বিবরণ দিল গল্পের। আলী ইবনে মুবারক আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে উদ্দেশ্য করে বলল, ও আল্লাহর ওলি বুজুর্গ, আমার গল্পটা হচ্ছে আজ থেকে আমি 30 বছর আগ থেকে 30 বছর ধরে মুচিগিরি করে করে অল্প অল্প টাকা আমি জমাচ্ছিলাম হজ করার জন্য, আল্লাহর ঘর জিয়ারত করার জন্য। যেদিন হজ করার সময় হয়ে আসলো, আগামীকাল হজে যাব, এর আগের রাত্রে একটি ঘটনা ঘটে গিয়েছে। কি সেই ঘটনা? আলী ইবনে মুআফাক বলল, আমি আগামীকাল হজে যাব, অন্যান্য হাজী সাহেবানরা আমার সাথে আসবে, আমার বাড়িতে আসবে, একসাথে হজ ব্রত করার জন্য রওনা করব। কিন্তু রাতের বেলায় পাশের প্রতিবেশীর বাড়ির ঘর থেকে গোশত রান্না করার ঘ্রাণ আমার ঘরে ছড়িয়েছিল। আমার বিবি, আমার স্ত্রী, সেই ঘ্রাণ তার নাকে যাওয়ার পরে আলী ইবনে মুআফাককে বলল, আমার প্রাণের স্বামী, কালকে তো হজে চলে যাবেন, আমার একটু গোশত খেতে বড় বড় স্বাদ লাগছে, আমার গোশত খেতে বড় ইচ্ছা করছে। এই মুহূর্তে গোশত কোত্থেকে আনবে? যতটুকু টাকা জমিয়েছে 30 বছর ধরে, সেই টাকা দিয়ে শুধুমাত্র হজ করা যাবে। সেখান থেকে যদি খরচ করে ফেলে আর তার পক্ষে হজে যাওয়া সম্ভব হবে না, রাতের বেলা বাজার ঘাটে যাওয়া সম্ভব না। আলী ইবনে মুআফাক প্রতিবেশীর বাড়িতে চলে গেলেন, দরজায় নক করলেন, ও আল্লাহর বান্দা, আমি তোমার প্রতিবেশী আলী ইবনে মুআফাক, তোমার ঘর থেকে গোশত রান্নার ঘ্রাণ আমার ঘর পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। আমার স্ত্রী বড় আশা করেছে একটু গোশত খাওয়ার জন্য। আমি তো আগামীকাল হজের দিকে রওনা করব, গোশত খাওয়ানোর মতো পরিবেশ আর পরিস্থিতি নাই। তোমার ঘর থেকে একটু গোশত আর তরকারি দাও, আমার স্ত্রীর সামনে নিয়ে আমি পরিবেশন করি। আল্লাহর বান্দা সে প্রতিবেশী জবাব দিল, না 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 না, এখান থেকে কোনো গোশত দেওয়া যাবে না। কি কারণে দেওয়া যাবে না? আল্লাহর বান্দা জবাব দিল, কারণ এই গোশত আমাদের জন্য হালাল, আপনার জন্য হালাল না, আপনার জন্য হারাম। আলী ইবনে মুআফাক, তার ভিতরে কৌতূহল জাগ্রত হলো, যেই জিনিস আমার প্রতিবেশীর জন্য হালাল হবে, সেই জিনিস আমার জন্য কেন হারাম হবে জানতে চাই। জোরাজোরির পরে প্রতিবেশী জবাব দিল, আজ 1 সপ্তাহ যাবৎ অনাহার দিন যাপন করছি, রাত্রি যাপন করছি আমরা। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ক্ষুধার তাড়নায় তাড়িত হয়ে হায়তাশ করে মরার উপক্রম হয়েছে। এই পরিস্থিতিতে আজও আমি কাজে বের হয়েছিলাম, কোনো কাজ পাই নাই। আমার বিশ্বাস ছিল এমন, ঘরে তো যাচ্ছি, হয়তোবা সন্তানগুলোকে আর জীবিত পাবো না, 1 সপ্তাহ পর্যন্ত খাবারের ব্যবস্থা নাই, কি নিয়ে আজকে বাসায় আমি উপস্থিত হব? পথিমধ্যে একটি মরা গাধা আমি দেখতে পেয়েছি। ওই মৃত গাধাটিকে বাড়িতে এনে এসেছি, বাচ্চাদেরকে বসতে দেই নাই। সেই মৃত গাধা কেটে গোশত রান্না করেছি, যাই বলেছি জান বাঁচানোর জন্য, আমার বাচ্চাদের জান বাঁচানোর জন্য সেটাকে হালাল করেছি, কিন্তু আপনার জন্য হালাল না, আপনার জন্য হারাম। এই কথা শোনার পরে আগামীকাল যে ব্যক্তি হজের উদ্দেশ্যে রওনা হবেন, আলী ইবনে মুআফাক রাহমাতুল্লাহি আলাইহি
তার ভিতরে নতুন করে এক জগৎ তৈরি হলো। আহারে, আমি তো কাল হজে যেতে চাই, আমার প্রতিবেশী খাবার পায় না। আল্লাহু আকবার। প্রতিবেশী অনাহারে 1 সপ্তাহ পর্যন্ত ভোগে, মরা মৃত গাধার গোশত খেয়ে জীবন ধারণ করে। আমি তো হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। তিনি ঘরে গেলেন, ঘর থেকে জমানো যত টাকা পয়সা ছিল সমস্ত টাকা পয়সাগুলো ওই প্রতিবেশীকে দান করে দিয়েছে। সব টাকা দান করে দিয়েছে। আমি হজ করব না, 30 বছর পর্যন্ত অপেক্ষা করেছি, কাল হজে যাব। আজকে আমার জীবনে এমন এক পরীক্ষার পরিস্থিতির সম্মুখীন হয়েছি, আমি হজে এই বছরও যাচ্ছি না। আমার প্রতিবেশী আগে খেয়ে বেঁচে থাকুক, তারপরে আমি বাঁচতে ইনশাল্লাহ হজে যাব। আলী ইবনে মুআফিক সমস্ত টাকা দিয়ে দিলেন, বাড়ি ছেড়ে দিলেন। হাজী সাহেবরা আসবে তাকে রিসিভ করার জন্য। সব হাজিরা চলে গেল তাকে না পেয়েই। আব্দুল্লাহ ইবনে মুবারক সেই গল্প শুনছিলেন। এবার হজ শেষ হয়ে গেল, সব হাজিরা মক্কা জিয়ারত করে মাতৃভূমিতে পদার্পণ করলো। এদিকে আলী ইবনে মুআফিক, যে লোক হজে যাওয়ার কথা ছিল যেতে পারে নাই, এক এক বন্ধুবর তার বাড়িতে এসে বলে, ও আলী ইবনে মুআফিক, আমি যখন বাইতুল্লাহ জিয়ারত করি তোমাকে তো আমি সেখানে দেখেছি। আল্লাহু আকবার। আমি যখন মিনাতে যাই, কোরবানির স্থলে যাই, সেখানে আমি তোমাকে দেখে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক যখন আমি জিয়ারত করেছি সেখানেও তোমাকে আমি দেখেছি। আরেকজন বলে, যখন শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা হয় সেখানেও আমি তোমাকে দেখেছি। আল্লাহু আকবার। আরাফাতের চত্বরে আলী ইবনে মুআফিক, আমি তোমাকে দেখেছি। আরেক বন্ধু বলে, আরেক হাজী সাহেব বলে, ও আলী ইবনে মুবারক, মুজদালিফাতে আমি তোমাকে দেখেছি। আরেক বন্ধু এসে বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহর হাবিবের রওজা মুবারক যখন আমরা সকলে মিলে জিয়ারত করছিলাম, ঠিক এই মুহূর্তে মানুষের চাপ ছিল, ভিড় ছিল, তোমার হাতে যে থলিটা ছিল সেই থলিটা আমার হাতে তুমি রেখে বলেছিলে, আল্লাহর হাবিবের রওজাটা একটু মন ভরে জিয়ারত করি, আমার ব্যাগটা তোমার হাতে রাখো। এই যে তোমার ব্যাগ হাতে আমি নিয়ে এসেছি। আল্লাহু আকবার। আলী ইবনে মুবারক কোনো রেজাল্ট মিলাতে পারে না, হজে যায় নাই। এক ব্যক্তি বলে মুজদালিফায় দেখেছে, আর এক ব্যক্তি বলে আরাফাতের ময়দানে দেখেছে, আর এক ব্যক্তি বলে মিনাতে দেখেছে, আর এক ব্যক্তি বলে রওজা মুবারকে জিয়ারত করতে দেখেছে। আর এক পাগল এসে বলে, আমি নাকি তার হাতে ব্যাগ দিয়েছি, সেই ব্যাগ আমার হাতে নিয়ে এসেছে। ব্যাগ আমার হাতে নিয়ে এসেছি। সব কাল্পনিক। আমি যাইনি হজে, মুচি। আমি 30 বছর পর্যন্ত টাকা জমিয়েছিলাম, অনিবার্য কারণবশত হজে এই বছরও যেতে পারলাম না, আমি মুচি। আমাকে বলে তারা নাকি হজ করছে। এমন এমন দৃশ্য যখন তার সামনে পরিবেশন করা হলো, সে নিজেকে স্থির করতে পারলো না, কান্নায় ভেঙে পড়লো। রাত হয়ে আসলো, ঘুমের বিবরে স্বপ্ন দেখলেন, একটি রোমান্টিক স্বপ্ন। আল্লাহু আকবার। অশ্রুসিক্ত হয়ে তিনি ঘুমাতে গেলেন। আহারে, কি কথাবার্তা! হজে যাই নাই, তবুও নাকি আমি হজে গিয়েছি, মানুষ সাক্ষ্য দিচ্ছে। এক ব্যক্তি নয়, একাধিক ব্যক্তি আমাকে সেই হজের কার্যাবলী যেখানে সম্পাদন করা হয় এক এক সেক্টরে এক এক ব্যক্তি আমাকে দেখেছে। আর একজন দলিল হিসাবে আমার ব্যাগটা পর্যন্ত নিয়ে এসেছে, থলি নিয়ে এসেছে। এই চিন্তা ফিকির করতে করতে যখন ঘুমিয়ে গেল, হঠাৎ করে স্বপ্ন যুগে দেখতে পেল তার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল, গোটা অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। তিনি দেখতে পেলেন সরাসরি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 বছর পর্যন্ত টাকা জমানো মুচির ঘরে এসে হাজির হয়ে গিয়েছে। মুচির ঘরে হাজির হওয়ার পরে অন্ধকার ঘর আলোকা চট্টা ছড়িয়ে পড়লো, আলোকিত হয়ে গেল। আল্লাহর বান্দাকে উদ্দেশ্য করে বলল, ও আলী ইবনে মুআফিক, তুমি এত কোরবানি করেছো, নিজে হজে না গিয়ে 30 বছর পর্যন্ত টাকা জমিয়ে যে নিয়তকে পরিশুদ্ধ করেছো, কালকে তোমার হজে যাওয়ার কথা ছিল, যাও নাই, কিন্তু পাশের বাড়ির প্রতিবেশীকে তুমি খাবারের ব্যবস্থা করেছো, টাকা দান করে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছেন, এত বেশি খুশি হয়েছেন, আল্লাহ তোমার আকৃতি দিয়ে ফেরেশতার মাধ্যমে হজ করিয়েছে। এমনকি আমি আল্লাহর হাবিব এত বেশি খুশি হয়েছি, ওই ব্যাগ তোমার ছিল না, তুমি সেখানে জিয়ারত করো নাই, কিন্তু আমি আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যাগের ভিতরে তোমার জন্য এক্সট্রা উন্নত মানের হাদিয়া দিয়ে তোমার কাছে পাঠিয়ে দিয়েছি। নিয়তকে ঠিক করতে হবে, আস্থা তৈরি করতে হবে। একমাত্র লিল্লাহিয়াত
আল্লাহর জন্যই হজ করব, এইভাবে যদি সিএনজিওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা, ন্যূনতম আয়ের পেশাজীবী যারা আছে, নিয়তকে পরিশুদ্ধ করে যদি ছোট্ট ব্যাংকের ভেতরে, মাটির ব্যাংকের ভেতরে, প্লাস্টিকের ব্যাংকের ভেতরে যদি 1 টাকা, 10 টাকা, 20 টাকা, 100, 500 টাকা করে জমাতে পারে, আমারও বিশ্বাস সেই মুচিকে আল্লাহ রব্বুল আলামিন হজে না নিয়ে যেভাবে তার হজ কবুল করিয়েছেন, আমরাও যদি তার উদাহরণকে বাস্তবে পরিণত করতে পারি, ইনশাআল্লাহ আমাদের হজকেও আল্লাহ কবুল করবেন। আবার নবীজি সুসংবাদ শোনালেন, তুমি তো সেখানে যাও নাই, 6 লক্ষ হাজি গেছে, একজন হাজির হজ কবুল হয় নাই, কিন্তু তুমি যেই কুরবানি, ত্যাগ, তিতিক্ষা স্বীকার করেছো, হজে যাওনি, তুমি আলী ইবনে মুয়াফিকের বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন 6 লক্ষ হাজির সবাইকে মাফ করে সবার হজকে কবুল করে নিয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।